হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেকের মনেই প্রশ্ন আইসিডিএস সেন্টারে ফুড চার্ট সম্পর্কিত। আজকে এই ফুড চার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন, কোন প্রজেক্ট থেকে দেখছেন, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেশি বেশি করে শেয়ার করলে এতে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বেড়ে যায়। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই বলেন আইসিডিএস সেন্টারগুলোতে নাকি শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ি স্কুল এটা। আজকে আমি আলোচনা করব আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয় না। অনেকেই এই রুটিনটা মেনটেন করে না, যার জন্য এরকম একটা কথা প্রচলিত আছে। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণ। নিচে লেখা রয়েছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ আইসিডিএস প্রকল্পের ফুড চার্ট এটা। এখানে দেখুন সাপ্লিমেন্টারি পুষ্টি প্রোগ্রামের অন্তর্গত সংশোধিত রেশন চার্ট। এটা সংশোধন হয়েছে, বর্তমানে এই রেশন চার্টটাই ফলো করা হয়। আপনারা দেখুন 1, 3 ও 5 নম্বর দিনের জন্য ভাত ও ডিম ঝোল, অর্থাৎ বর্তমানে আইসিডিএস সেন্টারগুলিতে সোম, বুধ, শুক্র 1, 3, 5 নম্বর দিন বলতে আপনারা যদি দেখেন 1 নম্বর দিন সোমবার, 3 নম্বর দিন বুধবার এবং 5 নম্বর দিন শুক্রবার, এই দিনগুলোর জন্য ভাত দেওয়া হয় এবং গোটা ডিম। আর ডিমের ঝোল বলতে এখানে গোটা ডিম সিদ্ধ দেওয়া হয়। আর অনেক সেন্টারে কি হয়, ডিমের ঝোল রান্না করে দেয়, শুধু ভাত তো খাওয়া যায় না, সেই জন্য। এবার আপনারা দেখবেন মা এবং শিশুদের জন্য কি কি বরাদ্দ রয়েছে, কত টাকা করে দেওয়া হয়, সমস্তটা আমি একে একে বলছি। এখানে দেখুন মর্নিং স্ন্যাক্স দেওয়া হয়, পুষ্টি প্যাকেট, যেটা আপনাদের যে ছাতুটা দেওয়া হয় আরটিই, এই ছাতুটার নাম হচ্ছে আরটিই ছাতু। এটা বাচ্চাদের দেওয়া হয় 3 বছর থেকে 6 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের। এখানে দেখুন 35 গ্রাম, যেটা 167 টাকা দাম। তারপরে দেখুন এখানে রয়েছে খাদ্যদ্রব্য, ভাত, আলু, সর্ষের তেল, আয়োডিনযুক্ত লবণ, পোলট্রি, ডিম। আপনারা অনেকেই জানেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ভাত রান্না করার জন্য বা সবজি রান্না করার জন্য এই যে সবজির টাকা, সেগুলো কর্মী দিদির অ্যাকাউন্টে দেওয়া হয়। ওনারা বিল বানান এবং সেই অনুযায়ী টাকা ওনাদেরকে দেওয়া হয়। আর ভাতের জন্য চাল, ডাল, এগুলোর সমস্তটাই প্রোভাইড করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। সর্ষের তেল, লবণ, এগুলো সমস্ত কিছুই প্রোভাইড করা হয়। এখানে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ভাত, আর ভাতের জন্য লেখা আছে উপরে দেখুন প্রতি কেজি দাম টাকাতে, অর্থাৎ 0.73 পার কেজি। 1 কেজির দাম পড়ছে 0.73 টাকা। আর বর্তমানে তো 50 গ্রাম দেওয়া হয়, সেই 50 গ্রাম পরিমাণ প্রত্যেক দিনের জন্য বরাদ্দ। সেই 50 গ্রাম ভাত, তার দাম পড়ছে 50 গ্রাম চালের 0.04 টাকা। তারপরে নেক্সট দেখুন একইভাবে আলুর দাম 28 টাকা পার কেজি, আর এটার পরিমাণ 0। এখানে দেখুন এখানে লেখা রয়েছে কেন 0 সেটাও আমি বলে দিচ্ছি। 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য কোনো এরকম আলু দেওয়া হয় না, অর্থাৎ আলুটা তাদের জন্য বরাদ্দ থাকে না। তারপরে দেখুন এখানে সর্ষের তেল 166 টাকা পার লিটার, অর্থাৎ এখানে প্রতিদিনের জন্য বরাদ্দ 2 মিলিলিটার, যেটার দাম পড়ছে 0.36 টাকা। নেক্সট দেখুন আয়োডিনযুক্ত লবণ, যেটা পার কেজিতে দাম পড়ছে 11 টাকা, আর প্রতিদিন 2 গ্রাম করে বরাদ্দ, যার দাম পড়ছে 0.02 টাকা। নেক্সট পোলট্রি ডিম, যেটা 6 টাকা 50 পয়সা প্রতি পিস একটি গোটা ডিম, যেটা বরাদ্দ থাকে, যার দাম পড়ছে 6 টাকা 50 পয়সা। এবার দেখুন এদিকে রয়েছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য। আমি যে চার্টটা বললাম এটা ছিল 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। এবার দেখুন ভাত, যেটা
গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য 110 গ্রাম। এখানে ভাতের দেখুন বরাদ্দটা বেশি, আর যার দাম পড়ছে 0.08 টাকা। আলু দেখুন 30 গ্রামের, যার বরাদ্দ হচ্ছে প্রতিদিনের 0.84 টাকা। নেক্সট সর্ষের তেল 2 মিলিলিটার, যার দাম পড়ছে 0.36 টাকা। নেক্সট আয়োডিনযুক্ত লবণ 2 গ্রাম, যেটার দাম পড়ছে 0.02 টাকা। পোলট্রি ডিম, যেটা সাদা বড় আকারের হবে, এখানে ওনারা বলে দিয়েছেন একটি গোটা ডিমের দাম 6 টাকা 50 পয়সা। এবার দেখুন গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য মোট বরাদ্দ হচ্ছে 7 টাকা 80 পয়সা। আর এদিকে দেখুন 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য, চরম অপুষ্ট বাচ্চা বাদে, তাদের জন্য বরাদ্দ হচ্ছে 6 টাকা 92 পয়সা। এখানে মোট কত টাকা লেখা রয়েছে। এটা ছিল যে কটা দিন ভাত হয় তার জন্য কত টাকা বরাদ্দ এবং কত গ্রাম চালের ভাত দেওয়া হয়, সমস্ত কিছু ডিটেলসে বললাম। এবার আমি বলবো যে কটা দিন খিচুড়ি হয় সে কটা দিন আপনারা কত টাকা কি বরাদ্দ রয়েছে, কোন কোন দিন খিচুড়ি হয়, সমস্তটাই বলছি এক এক করে। দেখুন 2, 4, 6 নম্বর দিন, 1, 3, 5 নম্বর দিন তো আমরা বুঝে নিলাম, সোম বুধ শুক্র হচ্ছে। তাহলে 2, 4, 6 নম্বর দিন আপনারা যদি দেখেন তাহলে সেটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার দিন। এবার দেখুন সেই দিন কী কী দেওয়া হয়। সেদিন মর্নিং স্ন্যাক্সে অর্ধেক ডিম বাচ্চাদের জন্য 3 টাকা 25 পয়সা দেওয়া হয়, যেটা বরাদ্দ থাকে। এবার দেখুন খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি কেজি দাম টাকাতে একই রকম, আগে উপরের ছকে যেভাবে বললাম এটাও সেভাবেই হচ্ছে। আপনারা দেখুন ভাতের দিন 1 কেজি যে দামটা সেটা হচ্ছে 0.73 টাকা। মসুর ডালের ক্ষেত্রে 1 কেজি 88 টাকা পড়ছে। আর আলুর ক্ষেত্রে 1 কেজি দাম 28 টাকা। সর্ষের তেলের ক্ষেত্রে আপনারা দেখুন 1 লিটারের জন্য দাম 166 টাকা। আর আয়োডিনযুক্ত লবণের জন্য 1 কেজির জন্য দাম 11 টাকা। আর মরশুমি সবজি, যেটা সবুজ শাকসবজি দেওয়ার কথা বলা হয়েছে, সবজির জন্য বরাদ্দ সেটাও আমি বলছি। এখানে দেখুন উপরে লেখাই রয়েছে 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য চরম অপুষ্ট বাচ্চা বাদে। অর্থাৎ এবার দেখুন 75 গ্রাম খিচুড়ির দিন কিন্তু ভাতের যে পরিমাণটা সেটা 75 গ্রাম হবে, আর ভাতের দিন কতটা ছিল 50 গ্রাম, এটা একটু মাথায় রাখবেন আপনারা। আর 75 গ্রামের জন্য দামটা হয়ে যাচ্ছে 0.05 টাকা, আগে কি ছিল 0.04। দেখুন উপরে লেখাই রয়েছে 0.04 টাকা। নেক্সট দেখুন এখানে 30 গ্রাম মসুর ডাল বরাদ্দ রয়েছে, যার জন্য দাম পড়ছে 2.64 টাকা। এটা হচ্ছে খিচুড়ির দিন, খিচুড়ির দিন তো ডালটা বেশি লাগছে। তারপরে দেখুন আলুর দিন দেখুন 35 গ্রাম, যেটা 0.98 টাকা। তারপরে নেক্সট দেখুন সর্ষের তেল, যেটা 2 মিলিলিটার, দাম পড়ছে 0.36 টাকা। এটা সমস্তটাই খিচুড়ির দিনের। আয়োডিনযুক্ত লবণ 2 গ্রামের জন্য দাম পড়ছে 0.02 টাকা। মোট দাম যদি দেখুন আপনারা এখানে 4 টাকা 16 পয়সা, অর্থাৎ এখানে সবুজ শাকসবজির জন্য বরাদ্দটাও অ্যাড করা হয়েছে, অর্থাৎ 0.11 টাকা বা 1 টাকা। তারপরে নেক্সট আমি বলছি এটা ছিল বাচ্চাদের জন্য, 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জন্য খিচুড়ির দিনের। আর এবার বলবো গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য খিচুড়ির দিনের চারটা একটু অন্যরকম, একটু দেখে নিন আপনারা। ভাতের জন্য বাচ্চাদের জন্য বরাদ্দ ছিল কত 75 গ্রাম, খিচুড়ির দিন কিন্তু মায়েদের জন্য বরাদ্দ 75 গ্রাম, যার জন্য দামটা দেখুন একই রয়েছে 0.05 টাকা। নেক্সট মসুর ডালও 30 গ্রাম, এখানে দেখুন 2.64 টাকা, খিচুড়ির দিনে একই, বাচ্চাদের ক্ষেত্রেও তাই 30 গ্রাম 2.64 টাকা। নেক্সট আলুটা দেখুন এখানে 50 গ্রাম 1.40 টাকা। সর্ষের তেল 2 মিলিলিটার, দাম পড়ছে 0.36 টাকা। আয়োডিনযুক্ত লবণ 2 গ্রামের জন্য দাম পড়ছে 0.02 টাকা। আর পোলট্রি ডিম সাদা বড়, যেটা একটা গোটা ডিম, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য দেওয়া হয় খিচুড়ির দিন, কিন্তু সেই দিন বাচ্চাদের জন্য কিন্তু গোটা ডিম বরাদ্দ থাকে না, হাফ ডিম বরাদ্দ থাকে। অনেকেই কিন্তু এটা জানতে চান, আমার কাছে এই ফুড চার্টটা দেখে আপনারা এবার জেনে নিন। দেখুন এখানে লেখাই রয়েছে অর্ধেক ডিম। আর ভাতের দিন এখানে দেখুন এখানে রয়েছে গোটা ডিম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের গোটা ডিম। তাহলে আপনারা কিন্তু এই ফুড চার্ট দেখে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের বলতে পারেন। অনেকেই সেন্টারে গিয়ে অনেক রকমের ঝামেলা অশান্তি করেন, আমি বলবো আপনারা এই ফুড চার্টটা দেখে নিন।
আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। যেহেতু বাচ্চাদের খাবার, আপনারাও ভালো করে বুঝে কথা বলা উচিত, কারণ অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অনেক রকমের অশান্তি লক্ষ্য করা যায়। এবার দেখুন মরশুমি সবজি 0.23 টাকা এখানে বরাদ্দ, মোট 11 টাকা 20 পয়সা। আর এখানে বাচ্চাদের জন্য দেখুন 4 টাকা 16 পয়সা। এবার বলবেন যে বাচ্চাদের জন্য এত কম বরাদ্দ কেন সেদিন? কারণ ডিমের দামটাই তো আপনারা দেখুন, এখানে 6 টাকা 50 পয়সায়, সেদিন ওদের বাচ্চাদের হাফ ডিম, তাহলে বাচ্চাদের সেই জন্য বরাদ্দটাও কমে গেছে। নেক্সট এখানে দেখুন, এখানে কি বলা হয়েছে, মর্নিং স্ন্যাক প্রতিদিন দেওয়া হবে না। একদম যেটা খিচুড়ির দিন সেদিন কিন্তু ওই আরটি বা ছাতুটা সেদিন বাচ্চাদের দেওয়া হয় না। চরম অপুষ্ট বাচ্চা থাকলে বা লাল বাচ্চা থাকলে প্রতিদিন 84 গ্রাম করে ছাতু পাবে। যদি অপুষ্ট বাচ্চা থাকে বা লাল বাচ্চা থাকে তাহলে তাদের জন্য আলাদা ছাতু বরাদ্দ থাকে, সেই ছাতুটা দেওয়া হয়। তারপরে এখানে দেখুন, এখানে পুরোটা যোগ করে দেওয়া হয়েছে কত টাকা পড়ছে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সেন্টারে অনেকেই জানতে চান, অনেকেই বলেন আমাদের জানানো হয় না। এই বরাদ্দটা যদি আপনারা জানতে পারেন তাহলে সেন্টারগুলো খুব ভালোভাবে চলবে, আর সেন্টারে কর্মী দিদি, সহায়িকা দিদিদের সাথে আপনাদের সম্পর্কটাও খুব ভালো থাকবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল থেকে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।